আমাদের আজকের র্যালি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে। প্রথম হচ্ছে সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় যাব। তার উদ্দেশ্যেই তাকে সমর্থন জানিয়ে আমাদের এই র্যালি, আমাদের কুসুমডুঙ্গরি মোড় থেকে বিক্রমপুর হেতাগাড়া পর্যন্ত। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যেভাবে বাংলার বাইরের রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। এখানকার মানুষকে শুধু এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আপনাদের সঙ্গে 365 দিন যেমন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলায় কথা বলে বলে, চিড়ে খাই বলে আমাকে অপমান করার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাদের দেয়নি। একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যতজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন, তার বহুগুণ বেশি আমাদের বাইরে থেকে 35 লক্ষ, এখানে 2.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিককে আমরা কাজ দিই। আমরা তাড়িয়ে দিইনি, কিন্তু তাদের অধিকার আছে। আমরা দিইনি, তাদের অধিকার আছে, তারাও এই রাজ্যে এসে কাজ করতে পারে। দেখুন, পুরো পশ্চিমবাংলা জুড়ে আপনারা দেখছেন একটা সন্ত্রাসের বাতাবরণ। তার বিরূপ কিন্তু আমরা সিমলাপালেও নয়। সিমলাপালে জোরপূর্বক বাইক মিছিল করে সন্ত্রাস করে কিভাবে 21শে জুলাই লোক নিয়ে যায় তারই প্রয়াস করছেন। সাধারণ মানুষ, বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা তৃণমূলকে আর পছন্দ করছে না। এই অপশাসনের বিরুদ্ধে মানুষ এক হয়েছে, তারই যাতে মানুষকে ঠিকঠাক ভাবে নিয়ে যাওয়া যায়। কারণ ওনারা জানেন যে 21শে জুলাই লোক হবে না, ফাঁকা মঞ্চ হবে। তাই জোরপূর্বক কিভাবে সন্ত্রাস করে মানুষকে নিয়ে যাওয়া যায়, সেই জন্য এই বাইক মিছিল। এই বাইক মিছিল, এরকম ভাবে বাইক মিছিল কোনো সুস্থ সমাজ হতে পারে না। কারণ একটা সাধারণ মিছিল, একটা শোকের ব্যাপার আছে 21শে জুলাই, কিন্তু সেই শোকের কোনো কিছু নেই। এখানে বাইক মিছিল করে মোচ্ছব করে ওনারা 21শে জুলাই পালন করবে, এর কোনো মানেই হয় না। সাধারণ মানুষ তৃণমূল কাছে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই এই জোরপূর্বক একটা বাইক মিছিল করে মানুষের মনে সন্ত্রাস তৈরি করে কিভাবে নিয়ে যাওয়া যায়, বাস ভরানো যায়, তারই ওনাদের এই প্রয়াস চলছে। আর সংস্কৃতির কথা বলছেন, সংস্কৃতির কথাটা ওনারাই তো সংস্কৃতিটাকে নষ্ট করেছেন। বাংলায় না হলে দাড়ি ভিতেতে আমাদের রাজস্থাপসকে বাংলা ভাষার জন্য আন্দোলন করে মরতে হতো না। সৌভিক পাত্র।